This is my friend. Please subscribe to our channel. Cheers. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু হলো আমার আফ্রিকান বন্ধু স্যামুয়েলের শুভবার্তা দিয়ে এবং উজ্জ্বল একটা রোদ দিয়ে। হ্যাঁ, ইউকেতে আসার পরে আজকেই প্রথমে তো উজ্জ্বল রোদ দেখলাম। পেছনে আরো 2 দিন কিন্তু সানশাইন ছিল, কিন্তু এত ভালো ছিল না আজকেটার মতন। আজকে একটু কড়া রোদ ছিল, কিন্তু রোদ হলে হবে কি, এর সাথে এত ঠান্ডা বাতাস চলছিল। মাঝখানে পার্ক পেলাম, আমি ভাবলাম পার্কে একটু ঘুরে আসি। তো পার্কে যখন গেলাম এত পাখি উড়ছিল। এই পার্কে আসলে সবসময় অনেক বেশি পাখি উড়াউড়ি করে, তো আমি ভাবলাম পাখির একটু সাউন্ড রেকর্ড করি। আমি আসলে যাচ্ছিলাম আজকে ইউনিভার্সিটিতে। তো যাবার পথে অনেকটা পথ হেঁটে যেতে হয় স্টেশন আসার অবধি। অনেকটা না, মানে 10-15 মিনিট হাঁটতে হয়। তো হাঁটার পথে আমি কিন্তু অ্যাডভেঞ্চার করে করেই হাঁটছিলাম। তো পার্কের বাইরে না ঠিক এখানে 2টা পাখি ছিল। পাখি 2টা মানে খুব কিউট, তবে নাম আমি জানি না। তো আমি স্টেশনে এসে পৌঁছাইছি। তো আমার ক্লাস ছিল 12টায়। তো এই সময় কিন্তু স্টেশন অনেকটা ফাঁকা থাকে, কারণ যারা সকালে কাজে যায় তারা অলরেডি কাজে চলে গিয়েছিল। তো আমি একদম একা ছিলাম। ছায়ার ছবি তুললাম, ছায়ার ভিডিও করলাম এবং ভাবলাম কয়েকটা ক্লিপ নিয়ে দিই, যাতে করে আমি ভ্লগ এড করে দিতে পারি। বাতাস কত তীব্র ছিল এটা সাউন্ড শুনলেই বুঝতে পারবেন। তো আমি বাতাসের সাউন্ড তোলার জন্যই কিন্তু এখানকার ক্লিপটা নিয়েছিলাম। অনেক ঠান্ডা ছিল। তো পাশের যে ট্রেনটা ছিল সেটা এসেছে। এটা যাওয়ার একটুক্ষণ পরেই কিন্তু আমার ট্রেন আসবে। তো আমার ট্রেন অ্যাকচুয়ালি ছিল 10:52। অপেক্ষা করতে করতেই হঠাৎ মনে হলো আমি পরে আছি সব থেকে দামি নেকলেস। হ্যাঁ, এটা 25 লক্ষ টাকা দামের নেকলেস। তো ফ্লেক্স করতে করতেই আমার ট্রেন চলে আসছে। এখন আমি ট্রেনে উঠে যাব। এই একটা সময় কিন্তু ট্রেনও অনেক ফাঁকা ছিল। উঠে নিজের মতন করে একটা সিটে বসলাম, পাশাপাশি অনেকগুলা ক্লিপ নিলাম। কিন্তু আসলে আমি নিজের ফেস তো দেখাবো না, আশেপাশের ক্লিপগুলোই নিতে হবে। আজকে আমার টিকিট ছিল 2টা স্টেশনে নেমে 2টা ট্রেন বদলানোর। তো এই মুহূর্তে আমি ছিলাম স্মিথউইক গেলটন ব্রিজে। সেখান থেকে নেমে আমি প্ল্যাটফর্ম বদলছিলাম। ওই প্ল্যাটফর্ম থেকে আমার ফাইনাল ডেস্টিনেশনের জন্য একটা ট্রেন ধরবো। তো মাঝখানে ক্লিপ নিয়ে এবং এখন আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইও গেছি। এই গাছটা কিন্তু অনেক কিউট, ফল নাকি ফুল কিছুই বোঝা যায় না, তবে ভালো লাগে দেখতে। আমি মেইন গেট দিয়ে না ঢুকে যে গেট দিয়ে ঢুকলে সরাসরি আমার বিল্ডিংয়ে যেতে পারবো সেখান দিয়ে ঢুকলাম। এবং ভিডিও শুরুতে যে ফ্রেন্ডটা ছিল এই ছেলেটা সেই আসার সাথে সাথে আবার তার সাথে দেখা হয়ে গেল। আর এখানে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে আমার একজন ভারতীয় ফ্রেন্ড, সে সাউথ ইন্ডিয়ান। সে আমার খুব ক্লোজ। আমি, সে আর পাকিস্তানি আরেকজন আছে, আমরা 3জন সবসময় একসাথে থাকি। তো এখন আমরা আমাদের লেকচার রুমে ঢুকছিলাম। এখনও আর কি সময় হয়নি, প্রফেসর আসেনি, তাই একটু শ্যুট করে নিলাম। আজকে ক্লাস এত ক্রাউডেড ছিল। আমরা শুরু থেকে যখন থেকে ক্লাস করছিলাম তখন ছাত্র অনেক কম ছিল, 80-90 জনের মতন ছিল। আজকে তো মনে হয় অনেক বেশি, গুণার বাইরে। তো সিট কাভার হচ্ছিল না, আর আমরা সবার শেষের দিকে এসেছিলাম, তাই আমাদের জন্য সিট ছিলই না। তো আমরা কমন রুম থেকে এক্সট্রা চেয়ার নিয়ে এসেছি। তো একদম পেছনে দেয়ালের সাথে আমরা হেলান দিয়ে এই চেয়ারেই বসেছিলাম। আমাদের সামনে এত লোকে ছিল যে আমরা না স্যারকে ভালো করে দেখতে পাচ্ছিলাম, না সে কি বলছে তা বুঝতে পারছিলাম। 2 ঘন্টার ক্লাসে মাঝখানে 1 ঘন্টা পরে একটা ব্রেক ছিল। সেই ব্রেকে স্যার সবাই, মানে যারা পরবর্তীতে আসছিল তাদের সবাইকে আইডি কার্ড দিচ্ছিল। আর এখানে পরে আরও কিছু স্টুডেন্ট এসেছে যারা একদম আমাদের সামনে বা আমাদের সাথে পিছনে বসেছিল। তো আমাদেরকে মাঝখানে আবার পিৎজা দেওয়া হয়েছিল। 3 টাইপের পিৎজা ছিল। একটা ছিল চিজ, একটা ছিল ভেজিটেবল, আর একটা খুব অদ্ভুত হলেও সত্যি শুকরের মাংসর ছিল, মানে পেপারনি পিৎজা। তো আমরা তো সেটা খাইনি। তো আমরা আমাদেরগুলো খেয়ে একদম ক্লাস শেষ করে বের হয়ে গিয়েছিলাম। এখানে আমরা যাচ্ছিলাম ওলভারহ্যাম্পটনের একদম সিটি পয়েন্টে। আর ওই পাশে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেডি উলফুনার স্ট্যাচু। তিনি হচ্ছেন ওলভারহ্যাম্পটন সিটির ফাউন্ডার। তো স্ট্যাচুটা অনেক সুন্দর। সব কিছু শেষ করে আমি চলে এলাম আমার ট্রেন স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। একদম নিয়ারেস্ট স্টেশনে পৌঁছে আমি আমার হাজব্যান্ডকে টেক্সট করে জানিয়েছিলাম যে আমি চলে আসছি। কিন্তু ট্রেন থেকে নেমে স্টেয়ারে উঠে তো আমি একদম শকড। আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমার জন্য অপেক্ষা করছিল। এবং এই তো এটাই আমার ব্লগ ছিল আজকের। ভালো থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে পরের ব্লগে।